যেখানে যাচ্ছি দ্রাম দ্রাম দিয়ে পড়তে যাচ্ছি। আজকে আর যাওয়া হবে বলে মনে হচ্ছে না। যাচ্ছিলাম মামাতো ভাইয়ের বাসায় দাওয়াত খেতে। ওমা, যাও মাত্রই ঝড় উঠে গেল। এরপরে শুরু এগুলো যাদের সব ঢং। এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, একটু করে ভিডিও বানাচ্ছে। ঝড়ের ভিতরে হঠাৎ করে আমার বোন আর ব্যাগনে শব্দে পেয়ে জন্মাইছে। গিয়ে আম না দেখে কিন্তু মামাই শুরু করেছে। পরে দেখে ওমা, ও তো নষ্ট আম। আমরা যখন বাসা থেকে বের হলাম তখন দেখি আমার আপারাও যাচ্ছে, কিন্তু ওমা, আমার ভাগ্নিরা দেখে উল্টো আমাদের দিকে চলে আসতেছে। এই দেখে তাদের পাপ্পা কিন্তু চলে এসে। তাতে কি তাদের কোনো যায় আসে না, কারণ তাদের সাথে তাদের আন্টিরা আছে। আন্টি যেখানে ভাগ্নি সেখানে। তাতে কি টাইম মতো খেতে যেতে পারলেই হচ্ছে। দেরি করা যাবে না, খাওয়ার আগেও যাওয়া যাবে না, পরেও যাওয়া যাবে না, একদম সময় মতো যেতে হবে। এখন এই যে আমি সামনে, আমার আপুরা পেছনে, আর এদিকে আমার ভাগ্নি, সে আমাকে রেখেই চলে গেছিল। তাদেরও কিন্তু আবার ফিরে আসা লাগেছে, কারণ আমরা যেখানে সবাই সেখানে। হঠাৎ করে দেখি বাতাসে আমার ভাগ্নের ছাত্রী আকাশে। তারপর আমার ভাগ্নে এসে বললো আমাকে একটু ভিডিও কর। তার জন্য সবাই মিলে ভিডিও বানিয়ে নিলাম। অবশেষে ব্যাগ এবারে পৌঁছালাম, গিয়ে একটু ভিডিও করে নিলাম। এখানে আবার আমাকে রক পেপার শেখাচ্ছে, যা আমি আজ অব্দি শিখে পারলাম না। এবার সবাই মিলে আবার একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা খেতে বসে গেছি। সেলিব্রিটি আপা এখন নিচে। আল্লাহ গো, কি হবে। তারপরে আমরা আবার বাইরে আইসি, দেখে আবার বাতাস হচ্ছে। পরে কিন্তু তুমুল আকারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তবুও একটু ঢং হচ্ছে এখানে।